আজকে 5-এর দাগের অঙ্ক থেকে শুরু করছি। প্রথমে অঙ্কটা দেওয়া আছে, দেখো 5-এর 1-এর দাগের অঙ্ক। লগ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যখন এক্স এর মান 1 আর ওয়াই এর মানও 1, তাহলে এই অঙ্কটা কিভাবে করব? ডিওয়াই ডিএক্স বের করতে বলছে। তাহলে এখানে করার জন্য প্রথমে কি করব, যে লগ অফ এক্স ওয়াই যে দেওয়া আছে এটাকে আমরা আলাদা করে নিই। লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই, লগ অফ এক্স লগ অফ ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে। এবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই। তাহলে এখানে হচ্ছে 1/x, ডেরিভেটিভ করলে এই পোর্শনটা 1/x 1/y। এবার y তো x এর উপর ডিপেন্ড করে, তাহলে এখানে হবে dy dx ইকুয়ালস টু 2x মাইনাস 2y dy dx। এবার এটাকে পাশে নিয়ে চলে আসবো, dy dx থেকে একদিকে নিয়ে যাব, 1/y মাইনাস প্লাস 2y dy dx ইকুয়ালস টু 2x মাইনাস 1/x। এটা হলো। এবার 1 প্লাস 2y স্কোয়ার বাই y dy dx ইকুয়ালস টু 2x স্কোয়ার মাইনাস 1/x, বা dy dx ইকুয়ালস টু 2x স্কোয়ার মাইনাস 1/x ইকুয়াল টু y বাই 1 প্লাস 2y স্কোয়ার। এবার আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে, এগুলো আমরা বসিয়ে দেবো, দিলে অঙ্কের রেজাল্ট চলে আসবে। dy dx at the point x1 y1, dy dx at the point x1 y1 equals to, যে রেজাল্টটা ছিল 2 into 1 স্কোয়ার মাইনাস বাই 1 বাই 1 প্লাস 2 into 1, তাহলে এখানে আসছে 2 মাইনাস 1/1 into 1/3, তাহলে 1/3 এটা রেজাল্ট হিসাবে আসছে dy dx এর ভ্যালু। তাহলে নেক্সট আমরা এবার পরের অঙ্কে চলে যাব। এরপর নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 3-এর দাগে এক্স টু দি পাওয়ার ওয়াই। 3-এর দাগে অঙ্কটা দেখো, এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 1, এটা দেওয়া আছে। যেহেতু এটা সূচকীয় অংশ আছে, সুতরাং আমরা লগ নিয়ে নিলে সুবিধা হবে। উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে দেখো, লগ অফ এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু লগ অফ 1, বা লগ অফ এক্স টু দি পাওয়ার ওয়াই লগ অফ এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস, এই গুণ থাকলে এখানে যোগ হয়ে যাবে, লগ অফ ওয়াই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে 0 হলো। এবার ওয়াই সামনে আসবে, ওয়াই লগ অফ এক্স প্লাস এক্স লগ অফ ওয়াই ইকুয়ালস টু 0। এবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই বলে লিখব, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তারপর দেখো এখানে ওয়াই লগ এক্স এর ডেরিভেটিভ 1/x প্লাস, এবার লগ এক্স বসে থাকবে, ওয়াই এর ডেরিভেটিভ কত হবে dy dx প্লাস এক্স এর ডেরিভেটিভ 1, লগ এর ডেরিভেটিভ হচ্ছে 1/y, আর এখানে ভুল হলো একটু, এক্স বসে থাকবে, লগ এর ডেরিভেটিভ 1/y প্লাস dy dx হতো এখানে, dy dx প্লাস লগ অফ ওয়াই ইকুয়ালস টু 0, এটা হচ্ছে। এবার আমরা নেক্সট চলে যাব, dy dx যেখানে আছে এখানে লগ অফ এক্স প্লাস এক্স বাই ওয়াই dy dx প্লাস ওয়াই বাই এক্স প্লাস লগ অফ ওয়াই ইকুয়ালস টু 0, বা dy dx সমান এখানে মাইনাস হবে মাইনাস ওয়াই বাই এক্স প্লাস লগ অফ ওয়াই বাই লগ অফ এক্স প্লাস এক্স বাই ওয়াই, এটা আছে। তাহলে dy dx এর ভ্যালুটা যেটা বেরোলো, আরও সিম্পলিফাই করে দিতে পারো, ওভার সিম্পলিফিকেশান ও দরকার আছে। এক্স লগ ওয়াই, এখানে নিচে এক্স গুণ হলো, লগ অফ এক্স এখানে ওয়াই গুণ হবে, লগ অফ এক্স এখানে উপরে ওয়াইটা গুণ হয়ে গেল। তাহলে এটা যে যা রেজাল্ট এলো সেটাই ডেরিভেটিভের রেজাল্ট এলো। এবার নেক্সট আমরা যে অঙ্কে চলে যাব,
সেটা হচ্ছে ধরো 6 দাগে আমি করে দিই। 6 দাগে বলছে ছয় দাগটা বলছে এখানে এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 এক্স প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 7 এটা দেওয়া আছে। এবার এটা বুঝতেই পারছো যে এইরকম ধরনের সূচকীয় সংখ্যা থাকলে আমাদের লগ নিয়ে নিলে সুবিধা হবে। উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে দেখো এখানে লগ অফ এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু লগ অফ এক্স প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 7, বা এবার 3 তাহলে সামনে চলে গেল লগ অফ এক্স প্লাস 4 লগ অফ ওয়াই ইকুয়ালস টু 7 লগ অফ এক্স প্লাস ওয়াই দেওয়া হলো। এবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই বলে লিখবে, সাপেক্ষে অবকলন করে পাই তারা 3/x প্লাস 4/y এখানে dy/dx ইকুয়ালস টু 7/x প্লাস y এখানে 1 প্লাস dy/dx। এবার আমরা ওই রেজাল্টটা এখানে নিয়ে চলে এলাম 3/x প্লাস 4/y dy/dx ইকুয়ালস টু 7/x প্লাস অফ y 7/x প্লাস অফ y dy/dx। এবার এই রেজাল্টটা এখানে আসবে 3/x প্লাস 4/y মাইনাস 7/x প্লাস অফ y dy/dx 7/x প্লাস অফ y। এবার এই পাশে নিয়ে চলে যাবে সেটা, তাহলে y x প্লাস অফ y এখানে 4x প্লাস অফ y মাইনাস 7y dy/dx এখানে 7x প্লাস অফ y মাইনাস 3/x। তাহলে যেটা আসছে y x প্লাস অফ y থাকলো dy/dx, এখানেও সেই একই ক্যালকুলেশন x প্লাস y হবে 7x মাইনাস 3x মাইনাস 3y এখানে 4x প্লাস 4y মাইনাস 7y, বা এখানে হচ্ছে কত 4x মাইনাস 3y বাই y x প্লাস অফ y dy/dx ইকুয়ালস টু এখানে হচ্ছে 4x মাইনাস 3y x প্লাস y। এবারে একই আসছে, দেখো এখানে 4x মাইনাস 3y এখানেও সেই আসছে, তাহলে এখানে কাটাকুটি হবে, তাহলে dy/dx ইকুয়ালস টু 4x মাইনাস 3y বাই x ইন্টু এক্স প্লাস y ইন্টু এক্স প্লাস অফ y বাই 4x মাইনাস অফ 3y দিয়ে এই রেজাল্টটা কাটলো, দিয়ে থাকবে y/x। তাহলে ডেরিভেটিভ, তাহলে dy/dx এর ডেরিভেটিভ তাহলে এলো y/x। 9 দাগে দেখো y টু দি পাওয়ার y sin x, উভয় পক্ষে তাহলে আমরা কি করব, উভয় পক্ষে লগ নিয়ে পাই, যে রেজাল্টটা আসবে y টু দি পাওয়ার y লগ অফ sin x। তাহলে এখানে এই yটা সামনে চলে যাবে, y লগ অফ y ইকুয়ালস টু লগ অফ sin x। আবার এবার x এর সাপেক্ষে অবকলন করে পাই, কথাটা লিখবে অবশ্যই। তাহলে y বসে থাকলো, এই y এর ডেরিভেটিভ হলো dy/dx, তাহলে এই y এর ডেরিভেটিভ হলো dy/dx থাকলো, আর এখানে log y বসে থাকলো, আর এখানে log x এর ডেরিভেটিভ sin x এর ডেরিভেটিভ cos of x। তাহলে y ক্যান্সেল হলো, এবার dy/dx কমন নিলে 1 প্লাস log of y cot of x, বা dy/dx ইকুয়ালস টু cot of x বাই 1 প্লাস tan y। তাহলে এতদূর মোটামুটি করে দিলে হবে। এবার আমরা নেক্সট যে অঙ্কে চলে যাচ্ছি, দেখো 6 দাগ থেকে আবার শুরু করছি। 6 দাগে নতুন ধরনের অঙ্কগুলো একবার দেখে নিই। এখানে 6-এর 1 দাগই দেখো, ফার্স্ট অঙ্কটাই দেখো, বলেছে কি x ইকুয়ালস টু a cos t প্লাস লগ অফ tan t/2 এটা দেওয়া আছে, আর একটা আছে y ইকুয়ালস টু a sin t এটা দেওয়া আছে। তাহলে আমরা dx dt তাহলে কি করব,
এক্সের সাপেক্ষে একে প্যারামেট্রিক ফর্ম দেওয়া আছে, তাহলে বুঝতেই পারছো প্যারামিটার কাদের বলা হয়। যদি দুটো চলরাশি থাকে, অতিরিক্ত চলরাশি দুটো চলরাশি থাকে, সেই চলরাশিকে একটা চলরাশিতে বেঁধে দেওয়া হচ্ছে, তাহলে এ কে বলা হবে, এই একটা চলরাশিকে বলা হবে প্যারামিটার। তাহলে এটা মনে রাখবে। তাহলে এক্স এর টি এর সাপেক্ষে আমরা অবকলন করব। টি এর সাপেক্ষে অবকলন করে পাই, সাপেক্ষে অবকলন করে পাই বলে লিখলে, এবার dx dt সমান dx dt ইকুয়ালস টু a মাইনাস সাইন টি, তাহলে লগ অফ ট্যান টি ডেরিভেটিভ হচ্ছে 1/tan t/2, এবার ট্যান এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার t/2 আর t/2 এর ডেরিভেটিভ হচ্ছে হাফ। তাহলে পুরো ডেরিভেটিভটা কমপ্লিট আমাদের করতে হবে, মাইনাস সাইন টি প্লাস এখানে যদি চলে আসে তাহলে 2 সাইন t/2 cos t/2, তাহলে এ মাইনাস সাইন টি প্লাস এখানে হচ্ছে সাইন অফ টি, এটা হচ্ছে। তারপর এখানে দেখো এ, তাহলে মাইনাস সাইন স্কোয়ার টি, যতটা সিম্পলিফিকেশন করা যায় সব করে নিয়ে যেতে হবে। তাহলে এ ইন্টু কস স্কোয়ার টি বাই সাইন টি, এটা হলো। এবার নেক্সট আমরা ডিওয়াই ডিটি বের করবো। ডিওয়াই ডিটি ইকুয়ালস টু এ সাইন টি এর ডেরিভেটিভ হচ্ছে এ কস টি, তাহলে আমরা ডিওয়াই ডিএক্স তাহলে কত পাবো, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিটি ডিএক্স ডিটি, এটা পেলাম। এবার ডিওয়াই ডিটি এর ভ্যালু হচ্ছে এ কস টি বাই, এটা নিচের অংশটার ডেরিভেটিভ হচ্ছে যেটা দেওয়া আছে এ কস স্কোয়ার টি বাই সাইন টি, এটা দেওয়া আছে। তাহলে এটা ক্যান্সেল হবে, এটা একটা ক্যান্সেল হলো, এ ক্যান্সেল হলো, তাহলে ট্যান টি উত্তর রেজাল্টটা কত আসবে, ট্যান টি। তাহলে সাইন টি উপরে যাবে, সাইন টিটা উপরে চলে গেলে, সাইন টিটা যদি উপরে চলে যায় তাহলে দেখতে পাচ্ছ সাইন টি যদি উপরে চলে যায়, সাইন টি বাই কস টি থাকলে হচ্ছে ট্যান টি হয়ে যাচ্ছে। তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু এটা আসছে। তাহলে এইভাবে তোমরা ডিওয়াই ডিএক্স এর মান বের করতে পারো। এবার নেক্সট আমরা পরের অঙ্কে চলে যাই। আমি 3-এরটা দেখাচ্ছি, দেখো বাকি অঙ্কগুলো করে তোমরা দেখাবে। 3-এর দাগ, tan y ইকুয়ালস টু 2t/1 মাইনাস টি স্কোয়ার সাইন এক্স সমান 2t/1 প্লাস টি স্কোয়ার, এটা দেওয়া আছে। এটা করার সহজ উপায় আছে আরও। টি এর জায়গায় আমরা ওয়াই এর ভ্যালুটা দেখে নাও, ট্যান ইনভার্স 2t/1 মাইনাস অফ টি স্কোয়ার, আর এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে সাইন ইনভার্স অফ 2t/1 প্লাস টি স্কোয়ার। এই দুটো রেজাল্ট তোমাদের সামনে আছে। এবার এটার রেজাল্ট হচ্ছে 2 tan ইনভার্স, তোমরা ত্রিকোণমিতির বিপরীত বৃত্তীয় অপেক্ষকে শিখবে। 2 tan ইনভার্স অফ টি হবে এর রেজাল্ট, আর এটাও হবে 2 tan ইনভার্স টি, দুটোই রেজাল্ট 2 tan ইনভার্স টি আসবে। তাহলে টি এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে আমরা ডিওয়াই ডিটি সমান পেলাম, ডিওয়াই ডিটি সমান 2/1 প্লাস অফ টি স্কোয়ার, আর ডিএক্স ডিটি পাবো কত, ডিএক্স ডিটি সমান 2/1 প্লাস টি স্কোয়ার, 1 প্লাস টি স্কোয়ার। এবার ডিওয়াই ডিএক্স এর যখন রেজাল্ট বের করব তখন ডিওয়াই ডিটি ডিএক্স ডিটি, ডিওয়াই ডিটি এর রেজাল্ট হচ্ছে 2/1 প্লাস টি স্কোয়ার, 2/1 প্লাস টি স্কোয়ার, দুটো কাটাকুটি হয়ে যাবে, সমান 1 আসবে। তাহলে তোমরা অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। খুব ভালো ভালো অঙ্ক এখানে দেওয়া আছে। ওই 4-এর দাগ 5-এর দাগের অঙ্কগুলো খুব ভালো অঙ্ক, আমি সেগুলো না দেখিয়ে আমরা চলে যাচ্ছি 6-এর দাগের অঙ্কে। খুব 6 অঙ্কটা যে দেওয়া আছে ওটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 6 যেটা দেওয়া আছে দেখো, এক্স এর মান দেওয়া আছে এক্স ইকুয়ালস টু cos ইনভার্স অফ 8t⁴ মাইনাস 8t স্কোয়ার প্লাস 1, ওয়াই এর রেজাল্ট দেওয়া আছে সাইন ইনভার্স অফ 3t
মাইনাস 8t কিউব এটা দেওয়া আছে। তাহলে আমরা দেখি এবার এটা রাশিমালাগুলো খুব বড় আছে, তাহলে অবশ্যই ছোট করতে হবে। আমরা যদি টি ধরি টি সমান সাইন থিটা ধরে নিই, তাহলে অন্য কিছু একটা আসতে পারে, ছোট হয়ে যেতে পারে। দেখা যাক, এখানে কস ইনভার্স দেওয়া আছে 8 সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা প্লাস 1। এবার কস ইনভার্স অফ, এবার 8 সাইন স্কোয়ার থিটা আমি কমন নিলাম, পড়ে থাকলো সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস 1 কস ইনভার্স অফ, তাহলে 1 মাইনাস 8 সাইন স্কোয়ার অফ থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হলো। এবার এই রেজাল্টটা যেটা দেখো, কস ইনভার্স অফ 1 মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এটা হয়েছে। তাহলে কস ইনভার্স অফ 1 মাইনাস, এখানে হচ্ছে 2 বাইরে থাকলো, এখানে 2 সাইন থিটা কস থিটা এর হোল স্কোয়ার, এটা কস ইনভার্স অফ 1 মাইনাস 2 সাইন স্কোয়ার 2 থিটা, এটা এলো। এবার কস ইনভার্স অফ কস 2 থিটা, কস 2 থিটা না, এটা ভুল হলো, এটা কস 4 থিটা হবে। তোমরা ত্রিকোণমিতিতে শিখেছিলে, গুণিতক কোণে শিখেছিলে 4 থিটা। তাহলে এবার আমরা থিটার রিপ্লেসমেন্টে কি বসাবো? থিটার রিপ্লেসমেন্টে অবশ্যই থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ টি। তাহলে এই সাইন ইনভার্স টিটা আমরা এখানে পুট করে দেব, সাইন ইনভার্স অফ টি, এটা হলো। তাহলে আমার এক্স এর রেজাল্টটা এই টি এর আকারে বেরিয়ে গেল। এবার আমাকে ছোট আকারে হয়ে গেল, এবার ওয়াইটাকে আমাকে বের করে নিতে হবে। তাহলে ওয়াই সমান সাইন ইনভার্স অফ 3t মাইনাস 4t কিউব, এটা দেওয়া আছে। তাহলে এটাকেও আমরা ওই টি এর যেটা ধরেছিলাম ওটাই বসিয়ে দাও, দিলে হয়ে যাবে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তাহলে তোমরা এটা গুণিতক কোণে শিখেছো, সাইন 3 থিটা, তাহলে 3 থিটা সাইন ইনভার্স সাইন পরস্পরকে ক্যান্সেল করবে, 3 সাইন ইনভার্স অফ টি, সাইন ইনভার্স টি, এটা হলো। এবার ওটা এই রেজাল্টটা এবার টি এর সাপেক্ষে অবকলন করতে হবে। টি এর সাপেক্ষে অবকলন করে পাই তাহলে টি এর সাপেক্ষে বের করলে dx dt ইকুয়ালস টু 4 1 স্কোয়ার রুট অফ 1 মাইনাস টি স্কোয়ার dx dt, তাহলে কত আসবে dy dt 3 বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস টি স্কোয়ার। এবার dy dx যখনই বের করতে যাব, তাহলে dy dt, এটা dx dt বের করেছি, এটা dx dt, এটা হলো dy dt এর রেজাল্ট হচ্ছে 3 বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ টি স্কোয়ার 4 বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ টি স্কোয়ার, তাহলে 3/4 এটা রেজাল্টটা এলো। এবার নেক্সট আমরা সাথে দাগের অঙ্কে চলে যাব। সাথে দাগের অঙ্কে দেখো দেওয়া আছে, সাথে দাগের y ইকুয়ালস টু এক্স কিউব স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার বাই প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 3। এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমি সবসময় বলেছি যে লগ ধরবে, কারণ ডাইরেক্ট ডেরিভেটিভ করতে যাওয়া মানে প্রচুর বড় হয়ে যাবে। তাহলে উভয় পক্ষে লগ নিয়ে পাই, তাহলে dy log অফ y ইকুয়ালস টু, দেখো গুণ যেগুলো আছে সেগুলো আমি কি বলবো যে যোগ আকারে হয়ে যাবে, log অফ, তাহলে আলাদা আলাদা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 3, এটা হলো। এবার এই 3টা সামনে চলে এলো, 3 log অফ এক্স প্লাস, এবার হাফ নেমে এলো log অফ এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস log অফ এক্স স্কোয়ার প্লাস 3, এটা। এবার log অফ y এখানে আছে, x এর সাপেক্ষে অবকলন করে পাই, এবার লিখব x এর সাপেক্ষে অবকলন করে পাই 1/y dy dx,
তাহলে 3/x প্লাস হাফ অফ এখানে 1/x² প্লাস 4 ইন্টু 2x মাইনাস 1/x² প্লাস 3 ইন্টু 2x, এখানে এটা রেজাল্টটা এলো। এবার dy/dx সমান তো জানো, এখানে y গুণ হবে y ইন্টু 3x, এখানে হাফ গুণ করে দিলাম, তাহলে থার্ড ব্র্যাকেটটা এমনি বাইরেই লিখি, এই হাফ, তাহলে এখানে x/x² প্লাস 4 মাইনাস x/x² প্লাস 3, আরও সিম্পলিফাই করতে হবে এগুলো। তাহলে y এর রেজাল্টটা যেটা ছিল সেটা এবার বসিয়ে দিতে পারো, এখানে x³ স্কোয়ার রুট অফ x² প্লাস 4/x² প্লাস 3, এখানে যেটা আছে এবার একে ক্যালকুলেশন করে নিতে হবে, তোমাদের সিম্পলিফাই না করলে নম্বর কেটে নিতে পারে। x² প্লাস 4 x² প্লাস 3, তাহলে এখানে x² প্লাস 3 মাইনাস x ইন্টু x² প্লাস 4, অবশ্যই এই পোর্শনটা কেটে যাবে, তারপর সাবট্রাকশন করার পর কি আসে সেটা দেখার বিষয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পড়ে আছে 3x, তাহলে কিউব রুট অফ কিউব রুট x² প্লাস 4/x² প্লাস 3 ইন্টু 3/x প্লাস এখানে হচ্ছে 3x/x² প্লাস 4 x² প্লাস 4 ইন্টু x² প্লাস 3 মাইনাস 4x হচ্ছে x³ স্কোয়ার রুট অফ x² প্লাস 4/x² প্লাস 3 ইন্টু এখানে মাইনাস x হবে 3/x, এত দূরও যদি রেখে দাও তাহলে অনেকটা ভালো হয়। তাহলে মোটামুটি এই রেজাল্টটা এলো। এবার এইভাবে এখানে যতগুলো অঙ্ক দেওয়া আছে এগুলো করার চেষ্টা করবে। আমি না হয় আর একটা দেখিয়ে দিচ্ছি, 7-এর 3টা দেখে নাও, বাকি অঙ্কগুলো করবে। y log of স্কোয়ার রুট অফ 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স, এটা দেওয়া আছে ধরো, তাহলে লগের উপরে এটা পুরোটার উপর হাফ আছে, সুতরাং হাফটাকে আগে বাইরে বের করে দিলাম, লগ থাকার জন্য সুবিধা হয়েছে আমাদের 1 মাইনাস সাইন অফ এক্স। এবার আমরা করব কি, এটা হাফ অফ লগ অফ 1 প্লাস সাইন এক্স মাইনাস লগ অফ 1 মাইনাস সাইন অফ এক্স। এবার আমরা এক্সের সাপেক্ষে অবকলন করে পাই বলে কথাটা লিখব, সাপেক্ষে অবকলন করে পাই dy/dx ইকুয়ালস টু, তাহলে হাফ অফ এখানে 1/1 প্লাস অফ সাইন এক্স কস অফ এক্স মাইনাস 1/1 মাইনাস অফ সাইন এক্স, তাহলে মাইনাস অফ কস অফ এক্স, মাইনাস কস এক্স। কেন বলো তো, এখানে ডেরিভেটিভ করলে মাইনাস, আর সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, তাহলে হাফ অফ এখানে হবে কস অফ এক্স 1 প্লাস সাইন এক্স, তারপর এখানে মাইনাস মাইনাসে প্লাস হলো কস অফ এক্স 1 মাইনাস সাইন এক্স, কস এক্স বাইরে বেরিয়ে যাবে, কস অফ এক্স সাইন বাইরে বেরিয়ে গেল, 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস অফ সাইন অফ এক্স বাই 1 মাইনাস সাইন স্কোয়ার অফ এক্স, তাহলে সাইন এক্স ক্যান্সেল হলো, কস অফ এক্স বাই 2, তাহলে এখানে 2 বাই এখানে কস স্কোয়ার অফ এক্স 2 ক্যান্সেল, কস এক্স আর এটা হলো সেক অফ এক্স। এইভাবে ডেরিভেটিভটা কমপ্লিট হলো। এবার তোমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। এবার আমি চলে যাচ্ছি 8 দাগের অঙ্কগুলোতে। 8 দাগের অঙ্ক দেখো, 8 দাগের অঙ্কে বলছে যে টি দেওয়া আছে, ওই টি এর রেসপেক্টে এখানে একটাই অঙ্ক করে নিলে হবে, কয়েকটা অঙ্কই দেওয়া আছে। 8-এর 5টা করে দিচ্ছি, বড় আছে ওটাই করে দিচ্ছি। দেখো, ddx অফ u sin u প্লাস cos অফ u বাই u স্কোয়ার লগ অফ u, এই অঙ্কটা দেওয়া আছে।
একে অবশ্যই ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ তোমাকে করতে হবে। তাহলে ইউ স্কোয়ার লগ অফ ইউ যেটা আছে এই অংশটার ক্ষেত্রে হোল স্কোয়ার হলো ইউ বাই ভি ফর্মের ডেরিভেটিভ করব আমরা। ইউ বাই ভি ফর্মের ডেরিভেটিভ আমরা জানি অবশ্যই ডিডি এক্স অফ ইউ বাই ভি আমরা জানি কি হয় ভি স্কোয়ার ভি ডিইউ ডিএক্স লবের ডেরিভেটিভ মাইনাস ইউ বসে তাহলে ডিভি ডিএক্স এটা হলো। তাহলে ইউ স্কোয়ার লগ অফ ইউ এটা যদি হলো, এবার এখানে ইউ এর ডেরিভেটিভ তো সাইন ইউ হলো, ইউ এর ডেরিভেটিভ তো 1, আর এখানে ইউ কস অফ ইউ, আর এখানে কসের ডেরিভেটিভ মাইনাস সাইন ইউ, তাহলে এটা হলো। এবার মাইনাস, এবার আমরা ইউ সাইন ইউকে বসিয়ে রাখলাম, ইউ সাইন ইউ কস অফ ইউ। এবার এখানে যে ডেরিভেটিভটা আছে এখানে সেটা লিখে ফেলি, 2u লগ অফ ইউ প্লাস ইউ স্কোয়ার ইন্টু 1/u হবে, এটা ইউ স্কোয়ার বাই ইন্টু 1/u। এই যে ব্যাপারটা 2u, কারণটা হচ্ছে দেখো এই যে ইউ স্কোয়ার আছে তো, ইউ স্কোয়ারের ডেরিভেটিভ কী হয়েছে 2u, আর লগ অফ ইউ বসে থাকলো। এবার লগ অফ ইউ যেটা আছে ইউ স্কোয়ার যে হলো, ইউ স্কোয়ার হলো এই ইউ স্কোয়ারটা, আর লগ ইউ এর ডেরিভেটিভ হচ্ছে 1/u, লগ ইউ স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 1/u। তাহলে এটা আর এটা কাটা গেল, তাহলে এখানে পড়ে থাকবে ইউ, এখানে পড়ে থাকলো ইউ থাকলো। এবার ইউ স্কোয়ার লগ অফ ইউ, খুব বড় বড় ক্যালকুলেশন হচ্ছে, ইউ কস অফ ইউ হলো, এখানে ইউ সাইন ইউ প্লাস কস অফ ইউ, এখানে কত দেওয়া আছে 2u লগ অফ ইউ প্লাস ইউ, এই ইউটাকে কমন নেব, ইউ টু দি পাওয়ার 4 লগ অফ ইউ এর হোল স্কোয়ার। এবার এখানে যেগুলো দেওয়া আছে ওই ক্যালকুলেশনটা করে ফেলি, কি আছে দেখা যাক। এবার এখানে ইউ স্কোয়ার যে দেওয়া আছে, ইউ স্কোয়ার ইউ কিউব লগ অফ ইউ কস অফ ইউ মাইনাস, এখানে ইউ কমন নিয়ে এলে যেটা দাঁড়ায় ইউ সাইন অফ ইউ প্লাস কস অফ ইউ, তাহলে 2 লগ অফ ইউ প্লাস 1 বাই এখানে আসছে কত ইউ টু দি পাওয়ার 4 লগ অফ ইউ এর হোল স্কোয়ার, এটা এসছে। এবার এটাকে ক্যালকুলেশন করে দিয়ে ভেঙে দিতে পারো, যেটা আসে লগ অফ ইউ কস অফ ইউ, যদি ভাঙতে চাও ভেঙে দিতে পারো। এটা কত আসবে 2u সাইন ইউ লগ অফ ইউ, এবার এখানে হচ্ছে ইউ সাইন অফ ইউ, এটা হচ্ছে 2 cos u log of u plus 2 cos u log of u, তারপর cos of u বাই u টু দি পাওয়ার 4 log of u এর হোল স্কোয়ার। তাহলে এবার ব্র্যাকেটটা তুলে দেবো আর গুণ করে দেবো, যদি কাটাকুটি তো হওয়ার কোনো সুযোগ দেখতে পাচ্ছি না, দিয়ে যেটা থাকবে ওটাই ডেরিভেটিভের রেজাল্ট হিসেবে ধরা হবে। তাহলে তোমরা এটাকে ভালো করে করার চেষ্টা করবে, এইটাই রেজাল্ট এসছে। এবার আমি নেক্সট কয়েকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, 9 দাগটা তোমরা করার চেষ্টা করবে, ওটা অঙ্কের মতো 6 দাগের অঙ্কগুলোর মতোই। 10 দাগের অঙ্কগুলো দেখো, এবার 10 দাগের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে পড়ে, এইচএসে এইগুলো আসার চান্স প্রবল। এবার বলেছে অবকল সহগ নির্ণয় করো, দেওয়া আছে কি কার সাপেক্ষে বলেছে সেটা ধরে নিতে পারো। তাহলে আমরা ধরি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ এক্স, কাকে ডেরিভেটিভ করতে হবে, যাকে ডেরিভেটিভ করতে হবে তাকে ক্যাপিটাল ওয়াই ধরবো, দিলে আমাদের মনে রাখতে ব্যাপারটা সুবিধা হবে। যার সাপেক্ষে হবে সে নিচে থাকবে ক্যাপিটাল এক্স ধরবো, আর যার ডেরিভেটিভ করা হবে তাকে ক্যাপিটাল ওয়াই ধরবো। এবার আমরা লিখব কি এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, এক্স এর সাপেক্ষে অবকলন
করে পাই, অবকলন করে পাই লিখছি। তাহলে ডি ক্যাপিটাল এক্স ডি স্মল অফ এক্স ইকুয়ালস টু 1/1 প্লাস অফ এক্স স্কোয়ার, আর ডি ক্যাপিটাল ওয়াই বাই ডি স্মল অফ এক্স ইকুয়ালস টু, এটার ডেরিভেটিভ তাহলে কত আসে দেখে নাও, 1 প্লাস ট্যান ইনভার্স, এটা একটু নিচের দিকে করি ভুল হবে না হলে, ডি ক্যাপিটাল ওয়াই ডি স্মল অফ এক্স 1 প্লাস ট্যান ইনভার্স অফ এক্স এর হোল স্কোয়ার 1 প্লাস ট্যান ইনভার্স অফ এক্স, ট্যান ইনভার্স অফ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস অফ এক্স স্কোয়ার মাইনাস, এবার ট্যান ইনভার্স অফ এক্স বসে থাকলো, ইন্টু এটার ডেরিভেটিভ হবে 0, 1 এর ডেরিভেটিভ তো 0, আর ট্যান ইনভার্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস অফ এক্স স্কোয়ার, এটা হলো। এবার 1/1 প্লাস অফ এক্স স্কোয়ারকে আমরা কমন নিয়ে নেব, কমন নিয়ে নিলাম, ইন্টু এটা পড়ে থাকলো 1 প্লাস ট্যান ইনভার্স অফ এক্স মাইনাস ট্যান ইনভার্স অফ এক্স, এটা ক্যান্সেল হলো, 1 প্লাস ট্যান ইনভার্স অফ এক্স এর হোল স্কোয়ার, তাহলে এখানে হলো 1/1 প্লাস অফ এক্স স্কোয়ার 1 প্লাস ট্যান ইনভার্স অফ এক্স এর হোল স্কোয়ার, তাহলে ডি ক্যাপিটাল ওয়াই ডি স্মল অফ এক্স এর রেজাল্ট বেরোলো। এবার আমাকে যেহেতু বলেছে এক্স এর সাপেক্ষে অবকল গুণাঙ্ক বের করতে বলছে, তাহলে ডি ক্যাপিটাল ওয়াই ডি ক্যাপিটাল এক্স, অতএব অবকল গুণাঙ্ক গুণাঙ্ক যদি বলে তাহলে এটাই হচ্ছে অবকল গুণাঙ্ক, তাহলে এর রেজাল্ট কত আসছে, ডি ক্যাপিটাল ওয়াই বাই ডি স্মল অফ এক্স ডি ক্যাপিটাল এক্স বাই ডি স্মল অফ এক্স। এবার ডি ক্যাপিটাল ওয়াই ডি ক্যাপিটাল এক্স কত এসছে, ডি স্মল এক্সে, আর এটা 1 প্লাস অফ এক্স স্কোয়ার 1 প্লাস অফ ট্যান ইনভার্স অফ এক্স এর পুরোটার পর হোল স্কোয়ার বাই ডি ক্যাপিটাল এক্স ডি স্মল অফ এক্স, রেজাল্টটা হচ্ছে 1/1 প্লাস অফ এক্স স্কোয়ার, এটা আর এটা কাটলো, যেটা রেজাল্ট পড়ে থাকলো ওটাই ট্যান ইনভার্স অফ এক্স এর হোল স্কোয়ার, এটা দেওয়া আছে যেটা, এই রেজাল্টটা এসছে। তাহলে এইভাবে আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। এবার 3-এরটা যদি আমি দেখাই, 3-এর অঙ্কটা দেখো, 10-এর 3, 10-এর 3-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবার দেওয়া আছে কি কস ইনভার্স যেটা দেওয়া আছে তাকে এটার সাপেক্ষে অবকলন ধরি, তাহলে যার সাপেক্ষে হবে তাকে ক্যাপিটাল এক্স ধরবো, আমরা যেটা দেখতে অভ্যস্ত যে সাইন ইনভার্স অফ যার সাপেক্ষে হবে সে নিচে থাকবে 1/2 সাইন ইনভার্স 1 প্লাস অফ এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে। আর ক্যাপিটাল ওয়াই কত দেওয়া আছে, কস ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস অফ এক্স স্কোয়ার। এবার ব্যাপারটা হচ্ছে কি প্রতিস্থাপন করেও দেখাতে পারো অথবা সূত্র ডাইরেক্ট লিখে দিতে পারো, এটা ত্রিকোণমিতি তো পুরো ডাইরেক্ট সূত্র আছে, তাহলে আমরা সেটাই দেখাই বরং একটু সংক্ষেপে হবে, সূত্র আছে ত্রিকোণমিতি, সেই সূত্র আমরা সেই সূত্রই প্রয়োগ করে দেখিয়ে দিচ্ছি 2 tan ইনভার্স অফ এক্স, এটা ডাইরেক্ট আসে। যদি না ডাইরেক্ট দেখাতে চাও তাহলে যদি প্রমাণ করে দেখালে সব থেকে বেটার হয়, এক্স ইকুয়ালস টু ট্যান থিটা ধরি এক্স ইকুয়ালস টু ট্যান থিটা, এই ট্যান থিটাকে এই জায়গায় বসাও, 2 tan থিটা দেখিয়ে দিতে পারলে খুব ভালো হয়। আর যদি না সূত্রগুলো ডাইরেক্ট মনে থাকে তাহলে ডাইরেক্ট সূত্রই লিখে দিলে, এটাও ডাইরেক্ট সেই সাইন 2 থিটার সূত্র হচ্ছে, সেই ঘুরে ফিরে একই ব্যাপার, তাহলে সাইন ইনভার্স আর সাইন পরস্পরকে ক্যান্সেল করছে, এখানে 2 থিটা আসবে, আর 2 থিটা তো মানে ওই যে ট্যান ইনভার্স অফ এক্স, এটা এলো। ডাইরেক্ট এইভাবেও করতে পারো অথবা ডাইরেক্ট সূত্রও লিখে দিতে পারো। ওয়াই এর ক্ষেত্রেও সেই একই, কস ইনভার্স যে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস অফ এক্স স্কোয়ার যে দেওয়া আছে, তাহলে এটাও হবে 2 tan ইনভার্স অফ এক্স হবে। এবার এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই বলে লিখবে, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই ডি ক্যাপিটাল এক্স বাই ডি স্মল অফ এক্স 2/1 প্লাস অফ এক্স স্কোয়ার, ডি ক্যাপিটাল ওয়াই বাই ডি স্মল অফ এক্স 2/1 প্লাস অফ এক্স স্কোয়ার। এবার ডি ক্যাপিটাল ওয়াই বাই ডি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু ডি ক্যাপিটাল ওয়াই ডি স্মল অফ এক্স ডি ক্যাপিটাল এক্স বাই ডি স্মল অফ এক্স ইকুয়ালস টু 2/1 প্লাস অফ এক্স স্কোয়ার 2/1 প্লাস অফ এক্স স্কোয়ার, দুটো রেজাল্ট কাটাকুটি হয়ে 1 এলো। এইভাবে আমরা
বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। 10 পর্যন্ত থাকলো পড়া, তোমরা করে অঙ্কগুলো দেখাবে।